এই যে একটা তাড়না, যে কোনো একটা অন্যায় দেখলে ভেতর থেকে মনে হয় যে কিছু একটা করি অন্তত। আসলে আমরা তো নাটকের মানুষ, আমরা নাট্য চর্চা করি, আমরা হয়তো মঞ্চে দাঁড়িয়ে শুধু বলতে পারি। কতটুকু বলতে পারি সেটা আপনারা জানেন। আসলে আমরা যা বলতে চাই আমরা অনেক দিন সেটা বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। তো নাট্য চর্চা করি আমরা, নাটকের মানুষ, মঞ্চে দাঁড়িয়েই সব কথা বলতে পারি না। আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলা তার চাইতেও অনেক বেশি গুণ কঠিন, সেটা আমরা সবাই জানি। তারপরেও মনে হয় যে আমাদের অগ্রজরা যখন যায় না, দাঁড়ায় না, আমাদের সামনে থেকে ঢাল হয়ে দাঁড়ায় না আমরা একটা প্রতিবাদ করার জন্য, তখন যখন আমি নাট্যকর্মী হিসেবে কোথাও পরিচয় দিই, যখন আমাকে দালাল বলা হয়, যখন বলা হয় যে আমি তাবেদারি করছি, তখন আমি একজন নাট্যকর্মী হিসেবে কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। তো এটা সবসময় হচ্ছে, আমি জানি আমার মতো আপনারা যারা আছেন আপনাদের সবার মধ্যে এটা কাজ করে। তো নিজের থেকে দাঁড়ানো আসলে সবসময় হয় না, তখন যাদেরকে মনে হয় যে না এখানে নক করলে একটু হয়তো কথা বলবেন, সেখানেও সবসময় নক করতে থাকে যে একটু কথা বলি। আমরা কেউ তো কথা বলি, আমরা আর দুজন হই, চারজন হই, হয়তো একসময় আমরা 100 ছাপিয়ে আমরা হয়তো সবাই হয়ে যাব। তো সেই জায়গা থেকে আসলে হায়দার ভাই যেটা বললেন সেখান থেকে নক করা। তো আপনারা সবাই, আমি মনে করি এখানে যারা ছিলেন সবাই এবং 19 তারিখে যারা ছিলেন, আমরা তখন আশা করিনি যে এত মানুষ 19 তারিখে হবে। আমরা সবাই ঘুমিয়ে মরছিলাম যে আমি 19 তারিখে ওখানে গিয়ে যখন এত মানুষ দেখেছি, আমাদের আশার চাইতে অনেক বেশি মানুষ সেখানে ছিল। এবং আমি জানি অনেকে আসতে পারেননি, ভেতরে ভেতরে ওনারা আমাদের সাথেই ছিলেন। অনেকের অনেক সমস্যা থাকে, অনেকে আসতে পারে না, ব্যক্তিগত কারণে আসতে পারে না, অনেকে চাকরিগত কারণে আসতে পারে না, কিন্তু তার মানে এই না যে যারা রাস্তায় আসেননি তারা সবাই আসলে আসেননি। তাদের কেউ কেউ এসেছেন, মানসিকভাবে আমাদের সাথে ছিলেন, কিন্তু যারা পক্ষ নিয়েছেন কোনো একটি বিশেষ দলের ক্ষমতাসীনের পক্ষ নিয়েছেন যারা, তারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন না, মানুষের সাথে ছিলেন না, এটুকু আমরা নিশ্চিত। কিন্তু আমরা কাউকে ফেলে দিতে চাই না। আমরা নাট্যকর্মীরা সবসময় বিশ্বাস করি যে আমরা পরিবর্তন আনবো। আমরা কি পরিবর্তন আনবো? আমরা কাঠামোগত পরিবর্তন আমাদের কাজ না, আমাদের কাজ গুণগত পরিবর্তন। তো গুণগত পরিবর্তনের শুরুতেই আমরা যদি সবাইকে বাদ দিয়ে দেই সেটা কখনোই হবে না। আমাদেরকে সবাইকে নিয়েই সামনে যেতে হবে এবং আমরা আশা করি যে সবাই আমরা একমতে মানুষের জন্য এবং ন্যায়ের পক্ষে হচ্ছে একসঙ্গে এগিয়ে যাবো, এবং যারা পিছিয়ে আছেন তারা সবাই সামনে এগিয়ে আসবেন যাতে আমরা এক কাতারে হাঁটতে পারি। আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা বলতে চাই। আজকে আমরা যারা কথা বলতে শিখেছি, আসলে আমরা মায়ের পেট থেকে পড়ার পর আস্তে আস্তে কথা বলা শিখি, কিন্তু সেই কথা বলাটাই আসল না। সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারাটাই হচ্ছে কথা বলা, কথা বলতে পারা। তা আমার মনে হয় যে যে সময়টা আমরা পার করলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সময়টা পার করলাম, সেখানে আমরা অনেকেই নতুন করে কথা বলা শিখেছি। কেউ হয়তো 5 তারিখের আগে শিখেছি, কেউ হয়তো 5 তারিখের পরে শিখেছি, আবার কেউ 5 তারিখের আগেও বলেছি, 5 তারিখের পরেও বলেছি। আমি শুধু বলবো আমরা যারা কথা বলা শিখেছি আমরা যেন কথা বলাটা চালিয়ে যাই, এবং কোনো ভয়, কোনো ভীতি সেটা সামনে যেই থাকুক না কেন আমাদেরকে যেন দাবিয়ে রাখতে না পারে। আমরা যখন একবার মরতে শিখেছি আমরা আরো মরতে পারবো, আমরা যখন কথা বলতে শিখেছি কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আর খুব বেশি কথা বলার কিছু নেই। কথা বলার সময় আমরা যেন না দেখি সামনে কে আছেন। সামনে আমার বন্ধু থাকতে পারেন, সামনে আমার শত্রু থাকতে পারেন, সামনে অনেক ক্ষমতাবান কেউ থাকতে পারেন। হয়তো আমাদের কথা বলার ভঙ্গিটা মানুষ দেখে অনেক সময় পরিবর্তন করতে আমরা বাধ্য হই, কিন্তু কথা বলার মানেটা যেন পরিবর্তন না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।